পাকিস্তান, ভারত এবং পার্শ্ববর্তী আমাদের যে বৃহৎ রাষ্ট্রগুলো আছে, তাদের যে আধিপত্যবাদ, এইটার থেকে মুক্ত করে আমাদেরকে স্বমহিমায় দাঁড়াতে হবে। মূল স্পিরিটটা সেখানে। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম কামালের কথাগুলো। এখান থেকে যে বিষয়টি বেরিয়ে আসছে সেটা পাকিস্তান আমাদের এক সময়ের এই আধিপত্য বিস্তার করে আমাদেরকে শোষণ করেছে। পরবর্তী পর্যায়ে আমরা যখন মিত্র বাহিনীর সহযোগিতায় আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা ভেবেছিলাম নিঃস্বার্থভাবে তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এখন গবেষণায় দেখা যাচ্ছে কামাল সাহেবদের মতো স্পিরিট নিয়ে যারা কথা বলছে, আমরা দেখছি তারাও আমাদের এই 54 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা আমাদের দেশ থেকে নিয়ে গেছে, আধিপত্য বিস্তার করেছে এবং সেই আধিপত্যবাদ ক্ষুণ্ণ হওয়ার প্রেক্ষিতে এই হাদিরা শহীদ হচ্ছে। 2 ডিসেম্বর আয়োজনের জন্য মিরপুর একটি প্রেস ক্লাব, যেটা মিরপুর প্রেস ক্লাবের রেজিস্ট্রেশন রয়েছে 1806, এই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান সভাপতি গোলাম কাদের সাহেব, তার আয়োজনে আজকের এই 14 ডিসেম্বর যে আলোচনা সভা, আমি তাকে ধন্যবাদ জানাই যে এটিকে আয়োজন করার জন্য। কিছু কথা না বললেই নয়, যেটা এই 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। আপনারা সকলেই জানেন এই বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করা হয়েছিল, কারা হত্যা করেছিল। অনেক ইতিহাস কিন্তু এই প্রজন্মের যারা ধারক রয়েছে তারা কিন্তু অনেকেই জানে না। কিন্তু এর আগে এই যে পেচিস সরকারের আমলে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বলবান করার জন্য এই দেশটি অন্যভাবে রচিত হয়েছে। সকলকে এই দিবসটা পালন করার জন্য এবং এই দিবসটি পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আজকে উপস্থিত যারা আছে সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি সারসংক্ষেপে কিছু কথা বলছি। 21 সাল আমরা দেখি নাই, কিন্তু 2024 সাল আমরা দেখছি। এই 2024 সালে যে অরাজকতা এবং যে সাম্রাজ্যবাদ ভারতের আধিপত্য বিশ্বাস ছিল, এটার বিনিময়ে আমাদের দেশের ছাত্ররা যেভাবে জীবন দিয়েছে, তাতে আমরা এখন সম্পূর্ণ জ্ঞাত যে আমি জেনে গেছি। যেমন মাওলানা ভাষা হিসাবে বলেছিলেন, যেদিন আমার দেশে এই প্রজন্ম জানতে হয় ভারত আমাদের জাত শুনতে হয়, সেদিন আমরা স্বাধীনতার স্বাদ খুঁজে পাবো। মেহেদুল প্রেস ক্লাবের পক্ষ থেকে মেহেদুল প্রেস ক্লাব আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছি। প্রতি বছরের ন্যায় এবছর একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। আজকে যদিও দুঃখময় একটা দিন, এই দিবসটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত সরকারিভাবে উদযাপন হয়েছে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে বুদ্ধি দিবস পালন করা হয়েছে। কিন্তু এবছর একটু ব্যতিক্রম হচ্ছে, জানি না কেন। তবে 1971 সালকে আমরা কোনোভাবেই ভুলে যেতে পারি না। 1971 সালকে আমরা বুকে ধারণ করে পরবর্তীতে যে 24 জুলাই 2024 যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা হয়েছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আমরা এই দিবসটিও পালন করব।